আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি আপনাদেরকে বাজারে নতুন আলু দিয়ে চিকেন রান্না করে দেখিয়ে দেব সেরা স্বাদে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্ট এই চিকেন রেসিপিটা। ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। এভাবে করে রান্না করে দিলে পরিবারের সবাই আপনার খেয়ে প্রশংসা করবে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই চিকেনটা রান্না করে নিয়েছি। প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর আমি প্রথমে চিকেনগুলো ভেজে নেব। চিকেনটা ভেজে নিলে অনেক টেস্ট লাগে রান্নাটা। তো আমি এখানে হলুদ, মরিচ আর স্বাদমতো লবণ দিয়ে চিকেনটা মেখে নিয়েছি। আর এখন এক এক করে দিয়ে আমি চিকেনটা ভেজে নেব। আলু দিয়ে চিকেন রান্না করতে গেলে অবশ্যই চিকেনটা ভেজে নিলে অন্যরকম একটা টেস্ট পাবেন। তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে করে চিকেনগুলো দিয়ে আমি ভেজে নেব। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এভাবে করে যদি রান্না করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আলু দিয়ে যদি এভাবে চিকেনটা রান্না করে দেন পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। এক পাশ ভাজার পর আরেক পাশ ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি চিকেনটারে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু কড়া ভাজাই দিয়ে দেব, কারণ এখানে একটু ভাজা ভাজা করলে চিকেনটা বেশি টেস্ট হয়। আর যেহেতু আমি এই নতুন আলু দিয়ে রান্না করব, তাই একটু কড়া ভাজাই দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে চিকেনটা ভেজে নিচ্ছি। এখন আমি চিকেনটা ভাজার শেষ পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে এখন আলুগুলো ভেজে নেব। আমি সেম প্রসেসে আমি আলুগুলোর মধ্যে হলুদ হলুদ মরিচ মেখে আমি আলুগুলোও ভেজে নিয়েছি। যেহেতু নতুন আলু তাই আমি একটু সুন্দর করে ভেজে নিয়েছি। খেতে দারুণ টেস্ট হবে। আর এখন একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে আদা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে। দেখতেই পারছেন আমি পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভেজে নিয়েছি। এভাবে করে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয়, মুখে স্বাদ লেগে থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি পানি, যেন পুড়ে না যায়, পেঁয়াজটা পুড়ে না যায় এর জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ১ চা চামচ। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি মরিচ কিন্তু আরও হাফ চামচ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু সব ভাজার সময় লবণ ব্যবহার করেছি, ওই স্বাদ অনুযায়ী আপনারা লবণটা অ্যাড করে দিবেন। আমি কিন্তু হলুদ গুঁড়ো ভাজার সময় দিয়েছি, ওই অনুযায়ী আমি হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো মসলা ভালো করে কষিয়ে নেব। মসলা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক বেশি লাগে। তো আমি কিছুক্ষণ জাল করে মসলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠবে, ততক্ষণ পর্যন্ত আমি মসলা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মসলাটা কষিয়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। কম সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারবেন এভাবে করে যদি চিকেনটা রান্না করেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মসলাটা কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু লং টাইম মসলাটা কষিয়ে নেই, তাহলে দারুণ টেস্ট হয় রান্নাটা। আপনাদের সাথে একটা গোপন টিপস শেয়ার করে নিলাম। মসলাটা যদি একটু লং টাইম কষিয়ে নেন তাহলে রান্নার টেস্টটা বেশি লাগে। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাংস দিয়ে একটু কষিয়ে নেব।
এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে এটা রুটির সাথে, ভাতের সাথে যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। এতটা টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝে যাচ্ছেন। আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে ১-২ মিনিট জাল করে নিয়েছি। আর দেখতেই পারছেন আমি অল্প একটু পানি এড করে দিয়েছি। আমি এখানে পানি এড করে দিয়েছি। পানিটা একটু শুকিয়ে নেব। আমি কিছুক্ষণ জাল করে নেব। আর যেন আলুটা সিদ্ধ হয়ে যায় ওই অনুযায়ী পানিটা দিয়েছি। আমি যেহেতু ঝোল করব না, আমি একটু রসা রাখবো। আপু এবং ভাইয়ারা যারা আমার একটা লাইক দিয়ে এবং সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। আপনাদের এই কমেন্টে সুন্দর কমেন্ট পেয়ে আমার কাজের অনেকটা উৎসাহ জাগে। এভাবে করে আমার সবসময় পাশে থাকবেন সবাই। অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর কালারটা কত সুন্দর চলে আসছে দেখতেই পারছেন। কতটা লোভনীয় হয়েছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে করে ব্রয়লার মুরগি রান্না করলে আলুর সাথে অনেক টেস্ট হয়, মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হয় এভাবে করে রান্না করলে। আর দেখতেই পারছেন কতটা সুন্দর কালার আসছে রান্নার। তো এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাজে অনেকটা উৎসাহ দিবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ২ মিনিট পর দেখতেই পারছেন কতটা সুন্দর কষিয়ে নিয়েছি। আর আলুটাও এরই মধ্যে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি অল্প পানি দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা করে নিচ্ছি। ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করলে এভাবে করে তাহলে মুখে স্বাদ লেগে থাকবে। যাকে খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এভাবে করে রান্না করলে। বিশ্বাস না হলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এভাবে করে যদি না খেয়ে থাকেন তাহলে মিস করবেন। আমরা অনেকেই ব্রয়লার মুরগি রান্না করে থাকি আলু দিয়ে। কিন্তু এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। কেমন টেস্ট হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি কিছুক্ষণ চুলায় জাল করে নেব। আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। রান্না শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর সুন্দর কালার চলে আসছে। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। যেন নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।